একসময় একটা জঙ্গলে একটা টিয়া পাখি থাকতো, যার নাম ছিল বকবক। যে কোনো কথাকে বাড়িয়ে বলার তার একটা বদ অভ্যেস ছিল। জানো তুমি আমি আজ কি খেয়েছি? সত্যি খুব ভালো খাবার ছিল। কত রকমের মিষ্টি আর ফল আর কত রকমের খাবার। খুব বড় পার্টি ছিল ওখানে। সত্যি? কোথায়? ওই ধনী লোকটার বাড়িতে। আমি বলেছিলাম না, উনি খুব ভালো আর খুব দামি দামি উপহার দেন। এতটা বাড়িয়ে বলো না বকবক। এই পাখিটাকে বোকা বানিও না। আমি তোমাকে সকালে শুকনো লঙ্কা খেতে দেখেছি, আর তুমি এই গাছটাতে বসেই খাচ্ছিলে। তুমি কি জানো, তোমার মতো লোকেদের জন্য আমার কাছে কোনো টাইম নেই। আমাকে আরো একটা নেমন্তন্ন বাড়িতে যেতে হবে। চললাম আমি। ওর কথা তুমি শোনো না, ও মিথ্যাবাদী। কিন্তু বকবক নিজেকে বদলালো না। সে এইভাবেই বাড়িয়ে চড়িয়ে বলতে থাকতো। জানো তুমি, আমি একবার ঈগলের থেকে উঁচুতে উড়েছিলাম। সিংহ আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছি। আমার কাছে অনেক গুপ্তধন রয়েছে, আমি পুরো জঙ্গল কিনতে পারি। কোকিল আমাকে একবার বলেছিল আমি নাকি ওর থেকে ভালো গান করি। একদিন একটা পায়রা সেই জঙ্গলে এলো। তুমি কি সুন্দর পাখি! কে তুমি? ধন্যবাদ, আমি এটা পায়রা। আমি কাউকে খুঁজছি। ও কাকদাদা, কোকিল, দেখো আমাদের এখানে কে এসেছে। কি সুন্দর অতিথি, তাই না? কি সুন্দর পাখি! কি সুন্দর দেখতে তোমায়। রাজার বাড়ির মনে হচ্ছে। এটা কে? ও, তুমি বকবক না? হ্যাঁ, আমি তো। তার মানে তুমি আমাকে চেনো? হ্যাঁ, আসলে দেখেছো তোমরা সবাই আমার চারদিকে কত নাম। দেখেছো বাইরের লোকজন আমার সম্বন্ধে কত জানে। পায়রা, তুমি জানো আমি অনেক দেশ ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি একবার বিউটি প্রাইজও জিতেছিলাম। খুব ভালো কথা, কিন্তু আমার কথাটা তো। আমি খুবই ধনী পাখি, তুমি জানো? এই জঙ্গলে সব থেকে ধনী। তুমি শুনবে কি? ফিরে চলে এসো, ফিরে চলে এসো। এটা ঠিক হচ্ছে না। ওর কাছে তো আগে থেকেই সবকিছু আছে। ও, উনি কি বলতে চান? এটাই আমি তোমাকে কখন থেকে বলার চেষ্টা করছি। আমি রাজবাড়ির চাকর। সিংহ রাজা চান যে তুমি ওনার প্রাসাদে এসে থাকো। প্রাসাদেই থাকবে, প্রাসাদেই খাবে, সবকিছু পাবে। কিন্তু মনে হচ্ছে উনি ওনার সিদ্ধান্ত পাল্টে নিয়েছেন। কিন্তু আমার কাছে তো কিছুই নেই মা। এখন আর বলে কি হবে? আমি এখন আসছি। মিথ্যে কথা বললে তার ফল এরকমই হয়। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।